হ্যালো, আমি ইন্দ্রজিৎ স্যার বলছিলাম। আজকে পড়ার বিষয় হলো ক্লাস 11-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ড সায়েন্সের পরিবেশগত শিক্ষা, যেটা বলা হয় ইংলিশে বলা হয় ইভিএস। দেখো, এইখানে ফার্স্ট সেমিস্টারে কতগুলো কোশ্চেন চ্যাপ্টারগুলো আমি বলে দিচ্ছি যেগুলো আছে, তার মধ্যে কোনগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে সূচিপত্রের মধ্যে মানুষের পরিবেশ ও সুস্বাস্থ্য, এই চ্যাপ্টারটা আছে। সূচনা, পরিবেশের বিভিন্ন অবক্ষয় ভৌত জীবজ সামাজিক আছে। তার মধ্যে জীব জীবজ পরিবেশটা ভেরি ইম্পর্ট্যান্ট, সামাজিক পরিবেশটা ভেরি ইম্পর্ট্যান্ট। আর পরিবেশগত কার্যকলাপ ও সামাজিক ও বুদ্ধি জীবনের মানুষের মধ্যে পরিবেশে মানুষের অন্তঃক্রিয়া চ্যাপ্টারটা, সবুজ বিপ্লব, এই চ্যাপ্টারটা ভেরি ইম্পর্ট্যান্ট। আবার 1.5-এ যেমন আছে জনসংখ্যা ও পরিবেশের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে জনসংখ্যা অর্থ, জনসংখ্যা বৃদ্ধি, অতিপ্রজাতা বা জনাধিক্য। তাছাড়াও আছে জনসংখ্যা বৃদ্ধির কারণ, অতিপ্রজতা রোধের উপায়। তারপরে পরের চ্যাপ্টার যেটা আছে অনুশীলনী সুস্থায়িত্ব বা স্থিতিশীলতা ধারণা, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সুস্থিরতা উন্নয়নের লক্ষ্যসমূহগুলো, সুস্থায়িত্বর গুরুত্বগুলো, সুস্বাস্থ্যের প্রধান তিনটি দিকগুলো। আর পরিবেশ উন্নয়নের চ্যাপ্টার মধ্যে অন্যতম হচ্ছে বাল্যবিবাহ, শিশু শ্রমিক, সামাজিক নিরাপত্তা, এগুলো। পরিবেশের উপর উন্নয়নের প্রভাব যে অনুশীলনটা, সেটার মধ্যে 2.3 এ যেটা আছে, এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অরণ্য নিধন, সম্পদ নিঃশেষীকরণ, তারপরে আছে দূষণ ও পরিবেশে অবক্ষয়। আন্তর্জাতিক, পরে চ্যাপ্টার আন্তর্জাতিক উন্নয়নের দৃষ্টিপথে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বসুন্ধরা সম্মেলনটা তোমরা করতে পারো, জোহান্সবার্গ সম্মেলন, কোপেনস হেগের সম্মেলন, প্যারিসের সম্মেলন, এগুলো হয়েছে। উন্নয়ন ও পরিবেশ সামাজিক ভূমিকার মধ্যে ইকো ক্লাব ছেড়ে দেবে, অত দরকার নেই। জনসংখ্যা শিক্ষা কর্মসূচি, প্রচার অভিযান, উন্নয়নে জনসংখ্যায় জনগণের অংশগ্রহণ, এগুলো বেশি করে করবে। আর চ্যাপ্টার মধ্যে ধরো মানুষের পরিবেশ ও সুস্থায়িত্ব, এই চ্যাপ্টারটার মধ্যে ইম্পর্টেন্টের মধ্যে আছে ধরো পরিবেশ কাকে বলে, এটা ইম্পর্টেন্ট আছে। শর্টগুলো সব করবে টুকটাকের মধ্যে যেগুলো আছে। পরিবেশের উপর আদি মানব জাতির প্রভাব ছিল কি, হয়েছে এইসব চ্যাপ্টার। বড় কোশ্চেন, পরিবেশের উপাদানগুলো করবে। পরিবেশ কাকে বলে, পরিবেশের উপাদান কাকে বলে, বায়ুমণ্ডল কাকে বলে, আচ্ছা সমমণ্ডল কাকে বলে, মেসোস্পিয়ার কাকে বলে, ট্রোপোস্পিয়ার কাকে বলে, আয়নোস্পিয়ার কাকে বলে, ট্রোপোস্পোর কাকে বলে, এক্সোস্পিয়ার কাকে বলে, ম্যাগনেটোস্পিয়ার কাকে বলে। তারপরে হচ্ছে শিয়াল কাকে বলে, সীমা কাকে বলে, শিলামণ্ডল কাকে বলে, শিলামণ্ডলের গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা করবে। ভূত্বক কাকে বলে, গুরুমণ্ডল কাকে বলে, মৃত্তিকার শ্রেণী বিভাগ, এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, এগুলো তো আগে তোমরা পড়েছো আমার আগের প্রিভিয়াস ক্লাসে, এগুলো করতে হবে। বায়ুমণ্ডলের গুরুত্ব করবে, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাবিটেট কাকে বলে, এটা করবে। ইকোলাইজেশন নিচ কাকে বলে, ওটা করবে। বায়োম কাকে বলে, কৃত্রিম বাস্তুতন্ত্র কাকে বলে, ওটা করবে। জনসংখ্যা জনসংখ্যা কাকে বলে, যৌথ ব্যবস্থা, জীবমণ্ডলের প্রকৃতি, জীব বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য, আর করবে স্বভোজী উপাদান, পরভোজী উপাদান, পুষ্টি অনুযায়ী খাদ্যকে ক ভাগে ভাগ করা হয়, সেগুলো করবে। খাদ্য শৃঙ্খল কাকে বলে, খাদ্য পিরামিড কাকে বলে, খাদ্য জাল কাকে বলে, জীববৈচিত্র্য হ্রাস কাকে বলে। আচ্ছা, সবুজ বিপ্লব কাকে বলে, সেকেন্ড চ্যাপ্টারের 1.2, সবুজ বিপ্লব কাকে বলে, সবুজ বিপ্লবের প্রধান উপাদানগুলো কী কী, উচ্চ ফলনশীল, সেচ, রাসায়নিক সার, কীটনাশক, এসবগুলো, মূলধন, আধুনিক যন্ত্রপাতি, বৈদ্যুতিকরণ, কৃষি গাণিতিক, এটা বড় কোশ্চেন আসতে পারে।
শস্য উৎপাদনে বৃদ্ধি, সবুজ বিপ্লবের ঋণাত্মক প্রভাব, বাস্তুতন্ত্রের সমস্যা, ভেরি ইম্পর্টেন্ট, করবে তোমরা। জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যা কাকে বলে, ক্ষমতা কাকে বলে, ধারণ ক্ষমতা বা বহন ক্ষমতা কাকে বলে, করবে। বিন্যাস কাকে বলে, অক্ষুণ্ণ রাখা কাকে বলে, পরিবেশগত বাধা কাকে বলে, জনসংখ্যা নিয়ন্ত্রক কাকে বলে, এইসব কোশ্চেনগুলো তোমরা পড়বে। শহর অঞ্চল ও গ্রাম অঞ্চলের পরিবেশগত সমস্যার পারস্পরিক সম্পর্ক, ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়বে। আর এছাড়া শর্ট যেগুলো আছে সব এমসিকিউ যত আছে দেখে নিও, ওগুলো পরে আমি একটা সাজেশন করে দেব। এখন বড় কোশ্চেনগুলোকে দেখে দিচ্ছি। উন্নয়ন, সেকেন্ড চ্যাপ্টার, পরিবেশ ও উন্নয়ন। পরিবেশের সংজ্ঞা কাকে বলে, উন্নয়ন কাকে বলে, ফার্স্ট। শিক্ষা প্রসারে সরকারি কৃত্রিম গৃহীত যে উন্নয়নগুলো আছে সেগুলো, উন্নয়নের উপাদানগুলো কী কী, সামাজিক উপাদান, অর্থনৈতিক উপাদান, এগুলো দেখবে। উন্নয়নের ভারতীয় শিক্ষা ব্যবস্থার ত্রুটি কী কী আছে সেগুলো করতে হবে। শিক্ষা কাকে বলে সেটা নিয়ে দেখতে হবে, কাকে বলে, শিক্ষার গুরুত্ব কী কী রয়েছে, শিক্ষার শ্রেণী বিভাগগুলো করতে হবে তোমাদের। শিক্ষার মাধ্যমগুলো কী কী, কীভাবে শিক্ষা নেওয়া যায় তার মাধ্যম কী কী রয়েছে, বাল্যবিবাহর কারণ, বাল্যবিবাহর কুফল, বাল্যবিবাহ নিয়ন্ত্রণ কীভাবে করা যাবে, ভারতে বাল্যবিবাহ রোধের ব্যবস্থাপনা, শিশু শ্রমিক সৃষ্টির কারণ, মানবদেহের রোগের কারণসমূহ, ভারতের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য যেগুলো আছে, প্রথম পয়েন্টগুলো 1 নম্বর 2 নম্বরগুলো, বয়স, তার জিন, জাতি, লিঙ্গ, পেশা, জনশৈল, এসবগুলো যেগুলো পয়েন্টগুলো, এগুলো ভালো করে ফলো করবে। আর বিভিন্ন যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, যেমন অটল পেনশন যোজনা, প্রকল্পের উদ্দেশ্য কার্যাবলীগুলো কি, এগুলো একটু দেখে নেবে সবগুলো, ভেরি ইম্পর্টেন্ট। ভূমি ব্যবস্থা পরিবর্তনের ধারণা, জল সংরক্ষণের উপায়, জল সংরক্ষণের প্রয়োজনীয়তা, বৃষ্টিপাত সংরক্ষণের প্রয়োজনীয়তা, অরণ্য নিধনের কুফল, অরণ্য নিধনের কারণ, সুফল কুফল, এটা করে নিবে। উন্নয়নের ফলে মৃত্তিকা ভূমিকা, উন্নয়নের ফলে জলদূষণ, উন্নয়নের ফলে বায়ু দূষণ, পরিবেশ ও তার প্রতিকার, বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, এইগুলো প্রথম সেকেন্ড চ্যাপ্টার আমি দিয়ে দিলাম। এই ইভিএসের এই চ্যাপ্টারগুলো করো, তারপরে আমি বাদবাকিগুলো ছাড়বো। এছাড়াও বাংলা, রসায়ন রয়েছে, লাইফ সায়েন্স, এগুলো সবগুলো আমি 11-12 সব সাজেশনগুলো দিয়ে দেবো, একটু ভালো করে ফলো করো। আর এইগুলো পড়ে যাও, দেখো মোটামুটি অনেকই কমন চলে আসবে ফার্স্ট সেমিস্টারের জন্য, হয়েছে? হ্যাঁ, ঠিক আছে।